প্রণমিয়া পাটুনি কহিছে জোড় হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মধ্যযুগের কবি ভারতচন্দ্র বাঙালি মায়ের, বাঙালির চিরন্তন আশাকাঙ্ক্ষার কথা বলেছিল, দুধ ভাতের কথা বলেছিল। আমরা আজ আমাদের বর্ণমালা এবং ভাষার কথা বলতে এসেছি। আমাদের বর্ণমালা এবং ভাষা নিয়ে এনটিভির প্রতিযোগিতামূলক রিন পাওয়ার হোয়াইট নিবেদিত এই অনুষ্ঠান বর্ণমালার সাথে। ভাষা আন্দোলনের মহান শহীদদের জানাই আমাদের শ্রদ্ধা। আজকে আমাদের মাঝে আজকের এই প্রতিযোগিতায় স্টুডিওতে উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মাহবুবুল হক। আমাদের সঙ্গে আরও আছেন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জহুরুল ইসলাম। এবার আমরা আমাদের প্রতিযোগী বন্ধুদের সঙ্গে পরিচিত হব। প্রথমেই সাবির আহমদ, বিএফ শাইন কলেজ, ঢাকা। মাহজাবিন রশিদ লামিশা, ওয়াইডব্লিউসি হায়ার সেকেন্ডারি গার্লস স্কুল। এম রাফিন মাহমুদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। সানিয়া হোসেন, অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ। এই পর্বের তিনজন বিজয়ী বন্ধু যাবে, পরের পর্বে একজন থেকে যাবে। এই ফাঁকে আমরা তোমাদেরকে নিয়মটা জানিয়ে দিচ্ছি। ভাষার গল্প, ভাষার কাব্য, ভাষা থেকে রাষ্ট্র, ধাঁধা, ব্যাকরণ এই সমস্ত কিছু নিয়েই আমাদের আজকের এই পর্বের আয়োজন। এই পর্বে প্রত্যেকের জন্য থাকবে একটি করে প্রশ্ন। প্রশ্নের জন্য থাকবে 5 নম্বর, সঠিক উত্তর দিলে 5 নম্বর, আর ভুল দিলে কোনো নম্বর কাটা যাবে না, 0 নম্বর। কিন্তু পরবর্তী প্রতিযোগী সেই প্রশ্নটি আবার গ্রহণ করতে পারবে, তার জন্য সে 5 নম্বর পাবে, কিন্তু ভুল উত্তর দিলে সে 5 নম্বর তার কাটা যাবে। তাহলে আমরা শুরু করতে পারি। আমাদের প্রথম প্রশ্ন সানিয়ার জন্য। 3 অক্ষরে নাম তার, সব ক্লাসে দেয়, প্রথম অক্ষর বাদ দিলে চম্বুকে টান দেয়, শেষের অক্ষর বাদ দিলে সব মানুষেই খায়। বলো তো এটা কি হতে পারে? এটা একটা ধাঁধা, বাংলায় অনেক ধাঁধা আছে মজার মজার। আমার মনে হয় তুমি চেষ্টা করলে হয়তো পারতে পারো। আমাদের সময় কিন্তু 10 সেকেন্ড শেষ হয়ে যাচ্ছে। তুমি না পারলে আমরা পরের প্রতিযোগীর কাছে যাব। আমার মনে হয় এর পরবর্তী প্রতিযোগী রাফিন, তোমার সঙ্গে তোমাকে এই প্রশ্নটি দিতে পারি। তুমি কি নিতে চাও প্রশ্নটি? না স্যার, নিতে চাও না। তাহলে আমরা তোমার জন্য নির্ধারিত যে প্রশ্ন আছে সেই প্রশ্নে আমরা যাই। তুমি প্রস্তুত তো? ইয়েস স্যার। জীবন আছে জায়গা থেকে নড়ে না, পা আছে হাঁটে না। একটু চিন্তা করে দেখো, আমাদের চারপাশে প্রকৃতিতে নানা জায়গাতে এরকম কিছু জিনিস আছে যেগুলো থেকে বলা যায় ইচ্ছা করলে, চেষ্টা করলে, চিন্তা করলে। স্যার গাছ। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। রাফিন 5 নম্বর পেল সঠিক উত্তর দিয়ে। পরবর্তী প্রতিযোগী মাহজাবিন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, সবুজ মিয়া হাটে যায়, পথে পথে চিমটি খায়। লাউ। লাউ কিভাবে চিমটি খায়? সবাই হচ্ছে লাউ কেনার আগে চিমটি দিয়ে দেখে। কেন দেখে বলো তো? কচি কিনা। তার মানে লাউ আসলে কচি হতে হয়, আর লাউয়ের রং হচ্ছে সবুজ, সেজন্য বলা হচ্ছে সবুজ মিয়া। তো আমরা দেখলাম যে মাহজাবিন পেরেছে, তার জন্য তার খাতায় জমা হলো 5 নম্বর। আমরা আমাদের পরবর্তী প্রতিযোগীর কাছে যাচ্ছি, সাব্বির আহমেদ। তো সাব্বিরের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, 1 হাত কন্যার 12 হাত চুল, জলে শুধু ভাসে কন্যার ফুল। একটু ভেবে দেখো। কচুরিপানা। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। কচুরিপানা। কচুরিপানার লম্বা চুল থাকে, সেটা পানির তলে থাকে, আর উপরে সুন্দর একটি ফুল তোমরা দেখবে ভেসে থাকে কচুরিপানার। আমরা এই পর্বের আমাদের ধাঁধার পর্বের শেষ করছি। তো ধাঁধার পর্বের শেষ করবার আগে আমরা একটি ছোট্ট বিরতিতে যাব। তার আগে আমাদের সঙ্গে যে অতিথি আছেন তাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে অতিথি আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাহবুবুল হক, তার সঙ্গে আমরা আলাপ করব। তার কাছে জানতে চাইব যে আমাদের বাংলা ভাষার এখন বর্তমান কি অবস্থা। বাংলা ভাষার বর্তমান অবস্থা ঠিক যদি ব্যবহারের দিক থেকে মৌখিক ভাষার কথা বলি, তাহলে আমরা দেখব যে এর সাথে ইংরেজি ভাষার ব্যবহার লিখিতভাবে এবং মৌখিকভাবে ক্রমশই বেড়ে চলেছে। শব্দের ব্যবহার, বিদেশি বা অন্য ভাষার ব্যবহার, ভাষাতে নিজের ভাষাতে ব্যবহার করা অস্বাভাবিক নয়, কিন্তু এই ব্যবহারটি হতে হবে স্বতঃস্ফূর্ত। এবং আমরা যদি লক্ষ্য করি যে ভাষার সাথে ইংরেজি শব্দের বা বিদেশি শব্দের মিশ্রণটি যখন অনাকাঙ্ক্ষিত হয়, অপ্রয়োজনীয় হয়, তখন সেটি আসলে শুনতেও ভালো শোনায় না, ভালো অর্থও বহন করে না। তো সেজন্যে আমার মনে হয় যে
ভাষায় ভিন্ন ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার হতেই পারে, কিন্তু সেটি হওয়া উচিত সুপ্রযুক্ত। আমাদের অতিথিকে ধন্যবাদ। তিনি আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে বিদেশি শব্দ, বিশেষ করে ইংরেজির যে প্রাধান্য এবং অপ্রয়োজনীয় ব্যবহার, সেগুলোর কথা বলেছেন, আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরাও মনে রাখবো আমাদের মাতৃভাষার প্রতি যে ভালোবাসা। এবার আমাদের প্রতিযোগীদের কার খাতায় কত নম্বর জমা পড়েছে তা আমরা একটু দেখে নেব। আমাদের সাব্বির আহমেদ পেয়েছে 5 নম্বর, মাহজাবিন পেয়েছে 5 নম্বর, রাফিন মাহমুদ পেয়েছে 5 নম্বর, সানিয়া হোসেন পেয়েছে 0। ভাষার গল্প, ভাষার কাব্য নিয়ে মুক্ত প্রশ্ন। এই পর্বে একটি প্রশ্ন থাকবে, সবার জন্য উন্মুক্ত। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, ভুল হলে 10 নম্বর কাটা যাবে। তোমাদেরকে বেল বাজিয়ে উত্তর দিতে হবে। প্রশ্ন হচ্ছে, আমাদের বাংলা ভাষার একজন বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি কোন কলেজে পড়াশুনো করেছেন? মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা ভাষার একজন বিখ্যাত কবি। তাহলে আমার উত্তর বলে দিতে হচ্ছে, এটাই হচ্ছে হিন্দু কলেজ, কলকাতার খুব বিখ্যাত একটি কলেজ, হিন্দু কলেজ। এই পর্বে তোমরা কেউ সঠিক উত্তর দিতে পারোনি, কাজে আমি কাউকে এই নাম্বার দিতে পারছি না। বন্ধুরা, আমরা প্রত্যেক পর্বে একটি করে বইয়ের সঙ্গে পরিচিত হই। তোমরা জানো বই আমাদের খুব ভালো বন্ধু এবং অনেক কাছের। বইয়ের সঙ্গে আমাদের কোনো শত্রুতা হয় না। তো আমরা এই পর্বে এরকম একটি বইয়ের সঙ্গে পরিচিত হব। বনলতা সেন এ পর্যন্ত জনপ্রিয়তম এবং সর্বাধিক পঠিত বাংলা কবিতাগুলোর মধ্যে অন্যতম। কবিতাটির রচয়িতা কবি জীবনানন্দ দাশ। বনলতা সেন কবিতাটি প্রথম প্রকাশ করেছিলেন কবি বুদ্ধদেব বসু তাঁর কবিতা শীর্ষক পত্রিকায়। প্রকাশকাল ছিল 1935 খ্রিস্টাব্দের ডিসেম্বরে। 1942 সালে বনলতা সেন কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, যার প্রচ্ছদ শিল্পী ছিলেন শম্ভু সাহা। প্রকাশক ছিলেন কবি নিজেই। 16 পৃষ্ঠার কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে কবিতা ছিল 12টি। 1952 সালে কবির জীবিতকালে কাব্যগ্রন্থের সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয়। আগের 12টি কবিতার সাথে আরও 18টি কবিতা যোগ করে মোট 30টি কবিতা প্রকাশিত হয়। কলকাতার সিগনেট প্রেস থেকে মুদ্রিত এই সংস্করণের প্রকাশক দিলীপ কুমার গুপ্ত। এর মূল্য ছিল 2 টাকা। সিগনেট সংস্করণের প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায়। তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছ এই বই সম্পর্কে। তো আমরা প্রশ্ন করব, সেই প্রশ্ন করবার নিয়মে তোমাদেরকে জানিয়ে দেই। প্রত্যেক প্রতিযোগীর জন্য একটি করে প্রশ্ন থাকবে 10 নম্বর। যদি তুমি না পারো তাহলে পরের জন সেই সুযোগটা নিতে পারবে, তার জন্য 10 নম্বর, কিন্তু ভুল হলে কাটা যাবে 10 নম্বর। এভাবে আমাদেরকে চলতে থাকবে। তা আমরা শুরু করব প্রথম প্রশ্ন সাব্বির আহমেদ তোমার কাছ থেকে। সাব্বির, তোমার কাছে প্রশ্ন হচ্ছে, বনলতা সেন কাব্যগ্রন্থ কত সালে প্রকাশিত হয়? আগ্রহী না। তুমি এই প্রশ্নের উত্তর নিতে চাচ্ছ না, দিতে চাচ্ছ না? ঠিক আছে, তাহলে পরবর্তী প্রতিযোগীর কাছে যাব, আমি মাহজাবিনের কাছে যাব। মাহজাবিন, তুমি কি দিতে চাও? বলো। 1935 সালের ডিসেম্বর মাসে। মাহজাবিন, তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছো সেটি সঠিক হয়নি, কিন্তু তোমার নিজের প্রশ্ন রয়ে গেছে। আমরা এখন তোমাকে সেই প্রশ্নটি করব যেটি তোমার জন্য। তোমার জন্য প্রশ্ন হচ্ছে যে এই কাব্যগ্রন্থের প্রথম সংস্করণে কতটি কবিতা ছিল? 12টি। হ্যাঁ, এই প্রশ্নটি সঠিক হয়েছে, এর জন্য তুমি নম্বর পাবে। আমরা পরবর্তী প্রতিযোগী রাফিন মাহমুদের কাছে যাচ্ছি। রাফিন, তোমার জন্য নির্ধারিত প্রশ্ন হচ্ছে, সিগনেট সংস্করণের প্রচ্ছদ শিল্পী কে ছিলেন? আগ্রহী নই। তুমি এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নও? তাহলে আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে যাব, অর্থাৎ সানিয়া হোসেনের কাছে যাব। সানিয়া, তুমি কি এই প্রশ্নের উত্তর দিতে আগ্রহী? তুমি দিতে আগ্রহী নয়। যদি তুমি দিতে আগ্রহী না হও তাহলে আমরা তোমার জন্য নির্ধারিত যে প্রশ্ন সেই প্রশ্নে যাব। সানিয়ার জন্য প্রশ্ন হচ্ছে, সিগনেট সংস্করণের মূল্য কত ছিল? 2 টাকা। হ্যাঁ, তোমার উত্তর সঠিক হয়েছে। সানিয়া, তোমাকে ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, বিরতিতে যাবার আগে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। তো আপনার কাছে আসলে জানতে চাই আমরা, আমাদের শিক্ষার্থীরা যারা
স্কুলে ভাষা শেখে, বিশেষ করে অন্য ভাষা, এমনকি বাংলা ভাষাও শিখে ছোট পর্যায়ে এসে, তাদের জন্য আপনার উপদেশ বা এই ভাষা শিখতে যেয়ে কি বিষয়গুলোকে গুরুত্ব দেন আপনারা? যখন ভাষা শেখানো হয় তখন দেখা যায় যে নানা ভাষার মিশ্রণ হচ্ছে, যেহেতু এখানে ইংরেজি ভাষার প্রভাব আছে, হিন্দি ভাষার প্রভাব আছে, তো আমরা চেষ্টা করি শ্রেণীকক্ষে যেন শিক্ষার্থীরা শুদ্ধভাবে ভাষা শিখতে পারে, বলতে পারে, লিখতে পারে। এই মিশ্রণটি কি যেন না হয় ওদের মধ্যে, বিভিন্ন ভাষার মিশ্রণ, এটা আমরা বেশ গুরুত্ব দিই এবং আমরা শ্রেণীকক্ষে এরকম একটা নিয়ন্ত্রিত একটা পরিবেশ তৈরি করি যাতে করে ওরা অন্য ভাষার শব্দ ভুলভাবে প্রয়োগ না করে। তোমাদের শিক্ষক যে কথাটি বললেন সেটাই গুরুত্বপূর্ণ। প্রতি পর্বে একটি নদীর পরিচিতি থাকে। বাঙালি জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হচ্ছে নদী। নদী সম্পর্কে তাই আমরা জানতে চাই, জানাতে চাই। আমাদের নদী নিয়ে প্রশ্ন থাকবে তোমাদের জন্য। একটি প্রশ্ন থাকবে উন্মুক্ত, যে আগে বেল বাজাবে সে উত্তর দিতে পারবে, উত্তর দেওয়ার সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য 10 নম্বর, আর যদি উত্তর ভুল হয় তার জন্য নম্বর কাটা যাবে। তাহলে আমরা শুরু করছি। আমাদের আজকের নদী ধলেশ্বরী। রবীন্দ্রনাথের কবিতায় পড়েছি, ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। ধলেশ্বরী নদী যমুনা নদীর একটি শাখা। টাঙ্গাইল জেলার উত্তর পশ্চিম প্রান্তে যমুনা নদী থেকে ধলেশ্বরীর সূচনা। এটি 2 ভাগে ভাগ হয়ে উত্তরের অংশটি ধলেশ্বরী নামে আর দক্ষিণের অংশ কালীগঙ্গা নামে প্রবাহিত হয়। এই 2 শাখা নদী মানিকগঞ্জ জেলার কাছে মিলিত হয়। সম্মিলিত এই ধারা ধলেশ্বরী নামে প্রবাহিত। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে প্রবাহিত এই নদীর দৈর্ঘ্য 160 কিলোমিটার। এই নদীর গড় গভীরতা 37 মিটার, সবচেয়ে বেশি গভীরতা 81 মিটার। নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাছে এসে বুড়িগঙ্গার সাথে মিলিত হয়েছে। মুন্সিগঞ্জ, কমলাঘাট, ফিরিঙ্গি বাজার, রিকাবি বাজার, মীর কাদিম, আবদুল্লাপুর, তালতলা প্রভৃতি ব্যবসা কেন্দ্রগুলো ধলেশ্বরী নদীর দক্ষিণ তীরে অবস্থিত। মুন্সিগঞ্জ জেলা শহরের কাছে ধলেশ্বরীর সাথে শীতলক্ষ্যা নদীর স্রোত মিলিত হয়। এই মিলিত স্রোত কলাগাছিয়া নামক স্থানে মেঘনার সাথে মিশে যায়। এই 3টি নদীর সঙ্গমস্থল অত্যন্ত বিশাল। বর্তমানে এই নদীর উপরে কুচিয়ামোড়া নামক স্থানে ধলেশ্বরী 1 নম্বর ও 2 নম্বর সেতু এবং মুক্তারপুরে বৃহৎ সেতু তৈরি হয়েছে। বন্ধুরা, তোমরা নিশ্চয় মনোযোগ দিয়ে ধলেশ্বরী নদীর গল্প শুনেছ। এবার তোমাদের জন্য প্রশ্ন, তোমরা প্রস্তুত থাকো। যে আগে বেল বাজাবে সেই সুযোগটি পাবে। ধলেশ্বরী কোন 2টি নদীর সঙ্গে মিলিত হয়েছে? আমি দেখতে পাচ্ছি সাব্বির বেল বাজিয়েছে এদিকে। তো সাব্বির, তুমি তোমার উত্তর দিতে পারো। একটি শীতলক্ষ্যা আর একটি শীতলক্ষ্যা ঠিক আছে, একটি ঠিক আছে, আরেকটি নাম বলো। সাব্বির, তোমার প্রশ্নের উত্তর আমরা নিতে পারছি না, সে কারণে তোমার ভুল উত্তরের জন্য 10 নম্বর কাটা যাবে। এই পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকবে একটি করে প্রশ্ন, তার জন্য 5 নম্বর, না পারলে কোনো নম্বর কাটা যাবে না। আমরা শুরু করব প্রথমেই সানিয়া হোসাইন থেকে। সানিয়া, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, শহীদ মিনারের প্রথম নকশা কে করেছিলেন? আবুল হায়দার। না, সঠিক হয়নি উত্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শিল্পী হামিদুর রহমান। এরপরে আমরা যাব রাফিনা মাহমুদের কাছে। রাফিন, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, ভাষা শহীদ শফিউর রহমান কোথায় চাকরি করতেন? আমাদের মহান ভাষা আন্দোলনের একজন শহীদ শফিউর রহমান কোথায় চাকরি করতেন, তুমি কি বলতে পারবে? ঢাকা মেডিকেল। না, রাফিনের উত্তরও সঠিক হয়নি। তিনি আমাদের ঢাকা হাইকোর্টের হিসাব শাখায় চাকরি করতেন। এর পরের প্রশ্ন মাহজাবিন রশিদকে। ইউনেস্কো কত সালে
21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়? 1999 সালে। মাহজাবিনকে ধন্যবাদ, তোমার উত্তর সঠিক হয়েছে। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে এবং তারপর থেকে এই দিবসটি সারা পৃথিবীতে পালিত হচ্ছে ভাষা দিবস হিসাবে। এবার আমাদের প্রতিযোগী সাব্বির আহমেদের কাছে। সাব্বির, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোহাম্মদ আলী জিন্নাহ বক্তৃতা দিয়েছিলেন এবং সেই বক্তৃতায় তিনি উর্দুকে বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা দিয়েছিলেন। সেই বক্তৃতাটি তিনি কোথায় দিয়েছিলেন? কার্জন হলে। তোমারও সঠিক হয়েছে উত্তর। অর্থাৎ এই যে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার কারণে সেদিন যে উত্তাল জনস্রোত নেমে এসেছিল এবং আমরা বাঙালিরা তাদের মায়ের ভাষাকে রক্ষা করবার জন্য যে প্রতিবাদ জানিয়েছিল তারই প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাই ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিকে আমরা বেছে নিয়েছিলাম আমাদের মায়ের ভাষা রক্ষার আন্দোলনের প্রথম দিন হিসেবে। বন্ধুরা, এবার আমাদের ফলাফলটা জেনে নিই এই পর্বে সাব্বির আহমেদ পেয়েছে 5, মাহজাবিন রশিদ পেয়েছে 5, তারও খাতায় যোগ হয়েছে 5 নম্বর। রাফিন পেয়েছে 0, সানিয়া পেয়েছে 0। বন্ধুরা, এই পর্বে ব্যাকরণ নিয়ে মুক্ত প্রশ্ন 4টি প্রশ্ন করা হবে, সবার জন্য উন্মুক্ত থাকবে। যে আগে বেল বাজাবে সে সুযোগ পাবে। সঠিক উত্তরের জন্য 5 নম্বর, ভুল হলে 5 নম্বর কাটা যাবে। প্রথম প্রশ্ন, গেও যোগী না পাই ভিক। আমি দেখতে পাচ্ছি মাহজাবিন রশিদ বেল বাজিয়েছে, তো মাহজাবিনের কাছে উত্তর জানতে চাচ্ছি। পরিচিত যোগ্য ব্যক্তির সমাদর কম হয়। পরিচিত যোগ্য ব্যক্তি সমাদর কম, একটু ব্যাখ্যা করো। আমরা সঠিক নিচ্ছি উত্তরটি, কিন্তু ব্যাখ্যা করতে হবে। মানে যে আমার পরিচিত থাকে সে যতই যোগ্য হোক তাকে মনে হয় যে অন্যের চেয়ে সে আসলে কম। মাহজাবিনের জন্য 5 নম্বর যোগ হলো। প্রস্তুতি নাও পরের প্রশ্নের জন্য তোমাদের। পরের প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার একটি শব্দ, এই বলতে হবে এই শব্দটির অর্থ কী। শব্দটি হচ্ছে তকিয়া। পারছো না কেউ? একটু ভেবে দেখো, প্রতিদিনই আমাদের লাগে। বালিশ। সানিয়া সঠিক উত্তর দিয়েছে, সানিয়া পেরেছে এই প্রশ্নের উত্তর দিতে। আমরা সানিয়াকে এই প্রশ্নের জন্য 5 নম্বর দেব। পরের প্রশ্ন, বাংলা ভাষায় একটি বাগধারা আছে, এর অর্থ কি বলতে হবে? অষ্টরম্ভা। আমি দেখতে পাচ্ছি মাহজাবিন বেল বাজিয়েছে, মাহজাবিন বলবে এই শব্দটির অর্থ। ধীরগতি। হলো না, ঠিক কাছাকাছি, আর একটু স্পষ্ট করতে হবে, তাহলে আমরা নেব, না হলে নিতে পারবো না। মানে খুব ধীরে ধীরে যে কাজ করবে না, অষ্টরম্ভা ঠিক ধীরগতি নয়, কোনো একটা বিষয় আছে, ধীর হতে পারে, কিন্তু এর সঙ্গে আরো একটা বিষয় আছে। কাজে অপটুতা, মানে কাজ করতে না চাওয়া, অলসতা, অপটুতা। হ্যাঁ, অলসতা, ফাঁকি দেওয়া। ফাঁকি দেওয়া। আমরা সঠিকভাবে নিচ্ছি। মাহজাবিনকে এই প্রশ্নের উত্তরের জন্য নম্বর দিচ্ছি, সে চমৎকার উত্তর দিয়েছে। আমরা এবার একটি এক কথায় প্রকাশ বা বাক সংহতি বলবো, যা দ্বারা জানা যায়। এটাকে এক কথায় প্রকাশ করতে হবে। বলো। জিজ্ঞাসা। না, এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা নিতে পারছি না। বিদ্যা বা জ্ঞান দ্বারা জানতে হয়, যা দ্বারা জানা যায়। তুমি যদি জ্ঞানও বলো আমরা নিতে পারি, বিদ্যা বললেও নিতে পারি। বিদ্যা থেকেই তো আমরা আসলে জানি। সানিয়া এই প্রশ্নের উত্তর দিয়েছো, সেটি সঠিক হয়নি, তো সে কারণে তোমার নাম্বার কাটা যাবে। আর তোমরা কেউ এই পর্বে এই প্রশ্নের উত্তর আসলে দিতে পারোনি, সে কারণে আমরা এই প্রশ্নের আর কোনো নম্বর কাউকে দিতে পারছি না। আমি আজকের অতিথিদের কাছে জানতে চাচ্ছি, আমাদের মাতৃভাষা নিয়ে আমরা যে অনুষ্ঠান করছি এবং আমরা যে আয়োজন করেছি, এই ধরনের আয়োজনে আপনাদের পরামর্শ কি? আমরা কিভাবে আরও ভালো করতে পারি এই ধরনের আয়োজন? এই আয়োজনটি নিঃসন্দেহে খুবই ভালো, এবং এটিকে যদি আরও বড় আকারে করা যায়, অর্থাৎ আরও বেশি ছাত্রছাত্রীকে সম্পৃক্ত করে, আরও অনেকগুলো স্কুল কলেজকে সম্পৃক্ত করে সারা দেশব্যাপী যদি এই প্রতিযোগিতাটির আয়োজন করা যায়, তাহলে আমার মনে হয় যে এটি শুধুমাত্র একটা অনুষ্ঠান হিসেবে নয়, এটি আমাদের ভাষা ব্যবহার এবং ভাষা সচেতনতার ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। আমি জহিরুল ইসলামের কাছে জানতে চাচ্ছি আপনার কোনো অভিব্যক্তি এই অনুষ্ঠান সম্পর্কে। আমি স্যারের কথার সাথে যোগ করতে চাচ্ছি। আসলে যদি শুধুমাত্র স্কুল কলেজকে যুক্ত না করে একটু বিশ্ববিদ্যালয় পর্যায়ে যদি একটু যোগ করা যায়, তাহলে দেখা যাবে যে এর প্রতি আবেদন আরও বাড়বে। আমরা এর মধ্যে ফলাফল পেয়ে গেছি, আমরা ফলাফলটা আগে জেনে নেই। সেই সঙ্গে আমরা এটাও জানি যে আমাদের এই পর্ব থেকে 3 জন আগামী পর্বে যাবে এবং 1 জন শুধু থেকে যাবে। তোমাদের ফলাফল জানিয়ে দিচ্ছি। সাব্বির পেয়েছে 0, মাহজাবিন পেয়েছে 20, রাফিন পেয়েছে 5 এবং সানিয়া হোসাইন পেয়েছে 10।
আমাদের এই পর্বে সাব্বির আমাদের সঙ্গে থেকে যাচ্ছে। সাব্বিরের জন্য রয়েছে আমাদের শুভেচ্ছা এবং ঋণের পক্ষ থেকে একগুচ্ছ বই এবং এনটিভির পক্ষ থেকে একটি সনদপত্র। সাব্বিরকে আহ্বান জানাচ্ছি আমাদের অতিথিদের কাছ থেকে পুরস্কার এবং সনদপত্র গ্রহণ করার জন্য। সাব্বিরের জন্য আমাদের অভিনন্দন। প্রিয় দর্শক, আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।